কথায় বলে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর তাই তো সেদিন সকালবেলা আমি মধ্যমগ্রাম স্টেশনে নেমে জয়ের সাথে বাইকে করে সোজা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে চলে গেলাম নৈহাটির একেবারে বড় মার ওখানে। পথে আমরা নিজেদের ক্যাপচার করা ছাড়াও তুলে নিলাম এই অপরূপ সুন্দর ভিউটা। এরপর অবশেষে চলে আসলাম আমরা একেবারে সোজা বড় মার কাছে। মন্দিরের সামনে এসে আমরা এর উল্টো দিকের রাস্তা বরাবর নিজেদের বাইকটাকে 20 টাকার বিনিময়ে রেখে চলে গেলাম পুজোর ডালা কিনতে। এরপর মন্দিরের সামনে থাকা আর্য সুইচের দোকান থেকে আমরা কিনলাম 2 রকমের পুজোর ডালা। একটা ছিল 100 টাকার ডালা, যেটার মধ্যে ছিল আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপকাঠি, জবার মালা আর চেরি কাপড়। আর একটা ছিল 51 টাকার ডালা, যেটার মধ্যে চেরি কাপড় আর জবার মালা বাদ দিয়ে বাদবাকি সব। পুজোর ডালা কিনে এবার আমরা সোজা বড় মার নাম স্মরণ করে চলে গেলাম সেই বিশাল লাইনের পেছনে পুজোর লাইনটা বেশ ভালো এগোনোর ফলে তাই আমরা বেশ কিছুক্ষণের মধ্যে চলে গেলাম একেবারে মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকে আমরা গেটের বাঁ দিকে দেখতে পেয়ে গেলাম বড় মার এক ঝলক দর্শন। এরপর কিছু দূর এগিয়ে এসে দেখতে পেলাম সুবিশাল এক পেঁচানো রেলিং এর লাইন। এই লাইনটা মূলত প্রায় 5 থেকে 6টা ধাপ পেরোতে হবে। এই লাইনের মধ্যে আমরাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলাম। লাইনটা দেখে মনে হচ্ছিল যেন মায়াপুরের ভোগ প্রসাদের লাইনের মতো। অবশেষে আমরা লাইনটা পেরিয়ে চলে আসলাম একেবারে পুরো বড় মার সামনে। এখানে এতটা পরিমাণে ভিড় ছিল আর বহু মানুষ এসেছিল যারা দূর দূরান্ত থেকে মানসিক পুজো দেবে বলে বড় মাকে তারা পুজো দিচ্ছিল। এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমরা আমাদের মানসিক করা পুজোটাকে গিয়ে বড় মার কাছে গিয়ে সম্পূর্ণ করলাম। বড় মাকে সামনে দেখতে পেয়ে একটাই কথা মনে হচ্ছিল আমাদের, যেন আমাদের এতটা কষ্ট করে বড় মার সামনে আসা, কাছে আসা নিমিষের মধ্যে না দূর হয়ে গেছে। অবশেষে পুজো দিয়ে আর বড় মাকে দেখার সৌভাগ্য পেয়ে এবার আমাদের ধীরে ধীরে বেরিয়ে পড়তে হলো সোজা বাইরে বেরিয়ে পুজোর ডালার মধ্যে চেরি কাপড়ের গিটটা বেঁধে আমরা বেশ কিছুক্ষণ চারিদিক ঘুরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিও।